কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও সকাল সকাল উঠে পড়েছি। আসলে উঠে পড়ছি না, যেই সকালটা হচ্ছে না এতটাই বাইরে রোদ হয়ে যাচ্ছে, আর জানলার পর্দার ফাঁক দিয়ে এত বেশি রোদ ঘরে ঢুকছে, এমনিই ঘুম ভেঙে যাচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠলে যেটা সবথেকে ভালো জিনিস হয় সেটা হচ্ছে আমি নিজের সাথে কিছুক্ষণ টাইম কাটাতে পারি। মানে সারাদিন কি করব, কি রান্না বান্না করতে হবে, সেই সব কিছুই একটু ভাবনা চিন্তা করে নিই। সেই প্ল্যানিং মতন সারাদিন কাজ করি আমি। তাহলে না সব কিছু অনেকটা ইজি হয়ে যায়। তো ওইদিকে আমার গাছে জল টল দেওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে। কিছুটা কাজ সেরে নেওয়ার পরই আমার সোনা বাবা উঠে পড়েছে। আর উঠেই ওর বায়না হচ্ছে ও দেখতে আসবে আমি রান্নাঘরে কি কাজ করছি। আর ও কোলে চেপে রান্না দেখতে না ভীষণ ভালোবাসে, তাই আমার কষ্ট হলেও কোলে নিয়ে ওকে রান্না দেখাতে হয়। যেহেতু ও উঠে পড়েছে তাই ওর খাবারটা রেডি করছি। দুটো খেজুর আর কিশমিশ ভালো করে গরম দুধে সবগুলো ভিজিয়ে দিচ্ছি, আর আজকে ওকে কর্নফ্লেক্স দিচ্ছি। এগুলো 10-15 মিনিট মতন ভিজিয়ে রেখে হাত দিয়ে একটু চটকে দেবো। দুধটা ফোটাতে গিয়ে না গ্যাসের তলায় অনেকটা দুধ পড়ে গেছিলো, খেয়াল করিনি। একদিকে কাজ করা নয় তো, মানে ওই গ্যাসে দুধ বসিয়ে দিয়ে অন্য কিছু হয়তো করছি। রিহানের শরীরটা না এখনো পর্যন্ত ঠিক হয়নি, ওই জন্য যত ভালো করে খাবার করে দিচ্ছি কিছুই খেতে চাইছে না। এত বেশি গরম লাগছে যে আজকে আমরা দুজনে কেউই চা খাবো না ঠিক করলাম। তারপর আবার ফ্রিজে দেখি যে 2-3 দিন আগেকার একটুখানি বাসি দুধ রয়েছে। তো সেই বাসি দুধটা যেহেতু আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম একদম ঠিক ছিল, ওটাই ভাবলাম খেয়ে নিই, না হলে না দুধটা ফেলে দিতে হবে। আপনাদের সাথে খুব ভালো আর খুব কাজের একটা টিপ শেয়ার করছি। প্যাকেট দুধ খান নিশ্চয়ই অনেকেই, আর প্যাকেট দুধ দেখবেন এখন একদিনেরই ডেট থাকে, তো নষ্ট হয়ে যায় তাই না? কিন্তু যদি আমরা প্যাকেট দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখি, তাহলে কিন্তু অনায়াসে 3 থেকে 4 দিন দুধটা থেকে যাবে। আর প্যাকেটেই যদি ভরে রেখে দেন আপনারা, যতই ডিপে রাখবেন না কেন দেখবেন দুধটা কেটে গেছে। তো যদি আপনারা চান যে দুধটাকে ঠিক রাখতে 2-3 দিনের জন্য, তাহলে অবশ্যই এই টিপটা ফলো করে দেখবেন। আজকে যেহেতু মোটামুটি সকালেই উঠেছি, ওই জন্য হাতে না বেশ সময় রয়েছে, তাই ভাবলাম আগে ঘরের টুকটাক কাজগুলো সেরে নিই, তারপরেই রান্নাটা না হয় বসাবো। এই ঘরের বিছানাটা ঠিকঠাক করা হয়ে গেছে, এবার সব পর্দা দিয়ে একদম অন্ধকার করে দেব, তাহলে না বেশ ঘরটা ঠান্ডা থাকে। এরপর আজকে এই পাশের রুমটা, মানে যেটা অফিস রুম বলতে পারেন, যে রুমটাতে আমার হাজব্যান্ড অফিস করে, ওই রুমটাও একদম নোংরা হয়ে আছে। মানে 2-3 দিন থেকেই ভাবছি যে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করব, তো করা আর হচ্ছে না। এই ঘরটাতে মেনলি রিহানকে না সব খেলনা ওর ব্লক নিয়ে এসে খেলানো হয়, তাহলে কি হয় মেন রুমটা আমাদের নোংরা হয় না। তো ওই রুমটাতে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল, সেই জন্য ওগুলো আগে গুটিয়ে রাখলাম। নিয়ে আগে এসে না চালটাকে ভিজিয়ে দিলাম, মানে হঠাৎ মনে পড়ে গেল আমার যে চালটা ভিজিয়ে দিয়ে আসি। তো চালটা ভিজিয়ে দিয়ে আবার আমি চলে এসেছি এই রুমে চাদরটা পাততে। যেই না চাদর পাততে শুরু করেছি, অমনি শুনতে পেলাম যে ঘরে নাকি একটা বাদুড় ঢুকেছে। সেই অনেকক্ষণ থেকে সেই বাদুড়কে বের করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাদুড় না আরামসে ঘুমিয়ে পড়েছে ঘরে। তো যাই হোক, ওকে কোনো রকমে আমার হাজব্যান্ড বার করলো, আর এদিকে রিহান বাবু দেখতে পেয়ে গেছে যে আমি চাদর পাততে এসেছি। আর ওর সামনে চাদর পাতা মানে জানেন তো বিরাট কঠিন একটা কাজ, মানে আমি যত ঠিক করে পাতার চেষ্টা করি ও কিন্তু ততটাই নোংরা করে দেয়। আর দেখুন কিভাবে আমি চাদর পাততে এসেছি তো আমার পিঠে চেপে বসছে। এইভাবে কি কাজ করা যায়? ভাবুন, একটা ছোট বাচ্চা নিয়ে কিভাবে আমাকে কাজ করতে হয়। এখন না রিলেটিভদেরকে ফোন করা পর্যন্ত ছেড়ে দিয়েছি, কারণ যে কাজটা করতে আমার সময় লাগা উচিত 10 মিনিট, সেই কাজটা রিহানকে নিয়ে করতে গিয়ে 1 ঘন্টা লেগে যায়। তাই সত্যি বলতে এখন না আর কারোর সাথে সেরকম যোগাযোগই নেই। একা নিজের সংসার নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি যে কারোর সাথেই যোগাযোগ রাখতে পারি না। তো এই ঘরে চাদর পাতা হয়ে গেছে আমার, আর চাদরটা চেঞ্জ করে দেওয়ার পর দেখুন মনে হচ্ছে যে এই রুমটা যেন নতুন চেহারা পেলো একটা। আর ওই টেবিলটার যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো দেখে মনে হবে অনেক গ্যাঞ্জাম, কিন্তু ওখানে সব রিহানের খেলনা রয়েছে, যেগুলো একটাও ফেলার না, সব ভালো খেলনা, আর সব আমি সাজিয়েই রেখেছি। ওই টেবিলটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে লাগে না, তবে আবার ওই যে খেলনাগুলো রাখতে যে বিরাট কাজে দিয়েছে, তাই জন্য ওই টেবিলটাকে ফেলতেও পারি না। ঘরের কাজ মোটামুটি হয়ে এসেছে আমার। আজকে না আর কিছু ডাস্টিং করিনি সেরকম, আর এমনিতেও জানেন তো গরমে খুব বেশি ডাস্টিং করতে ইচ্ছে করছে না, মানে একসাথে সব কিছু তো একদমই করতে ইচ্ছে করছে না। যদিও গতকাল আমি একটুখানি দরজা জানলাগুলো মুছে দিয়েছিলাম, তো সেজন্য আজকে আর মুছলাম না কিছু। আজকে আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি ঘরটা, আর একটুখানি পরে আমার হাজব্যান্ড ঘরটা মুছে দেবে। আজ আমার এতটাই গরম লাগছে যে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, ইভেন ঘর ঝাঁটাটাও দিতে ইচ্ছে করছে না। কিন্তু ঘর ঝাঁটা দিলে দেখেছি ঘর মুছতে ভীষণ সুবিধা হয়, সেই জন্য ঝাঁটা দিতেই হয়।
আর ঝাঁটা না দিয়ে ঘর মুছতে গেলে না কিরকম দেখেছি নোংরাগুলো একদম টাইলসের মধ্যে চিটে চিটে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তো ঘর ঝাঁটা দেওয়া হয়ে গেলে আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার সোজা রান্নাঘরে চলে আসবো। রান্নাঘরে যাওয়ার আগে আমি আমার ময়েশ্চারাইজার আর তার সাথে একটুখানি সানস্ক্রিন মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি। না হলে জানেন তো আগুনের সামনে রান্না করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়। যদিও এটা আমি মনে থাকলেও সবসময় করে উঠতে পারতাম না, তবে এখন কদিন হলো এই রুটিনটা আমি ফলো করছি। এদিকে চলে এসেছি কিচেনে, এসে ভাতটা বসিয়ে দিচ্ছি। অনেকেই আমি শুনেছি বলেন যে কুকারে ভাত করলেই নাকি গলে যায়, কুকারের ভাত বোঝা যায়, খেতে টেস্ট লাগে না। তাদের জন্য একটা টিপ রয়েছে, সেটা একটু পরে বলছি। এদিকে আমার কুমড়োটা না বার করে দেখেছি যে কিরকম একটা কালো কালো দাগ হয়ে গেছে। তো এরকম কুমড়ো কালো হয়ে গেলে তার চারপাশটা না হালকা পাতলা করে একটা লেয়ার করে কেটে বাদ দিয়ে দেবেন, আর তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখবেন। আর অবশ্যই কুমড়ো কিন্তু কখনো কোনো প্লাস্টিকের ভেতর ঢুকিয়ে একদম মুড়ে রাখবেন না, তাহলেই কিন্তু নষ্ট হয়ে যায়। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রিহানের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিচ্ছি। বেশি বেলা করেও এখন জামা কাপড়গুলো কাচি না, কারণ এত বেশি রোদ আসে ব্যালকনিটাতে যে রোদে জামা কাপড়গুলো না পুরো পাপড় হয়ে যায়। তাই সকাল সকালই জামা কাপড়গুলো সব কেচে মেলে দিচ্ছি, এতে সামনের তারটায় রোদ আসার আগেই সব শুকিয়ে যাবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। আবার চলে এসেছি কিচেনে, এখানে একটুখানি পেঁয়াজ আদা রসুন গ্রেট করে নিচ্ছি। আজ সব রকম সবজি দিয়ে একটু ডিমের কারি করব, যাতে রিহানও খেতে পারে, সেই জন্য সব রকম সবজি দিয়েছি আর একদম পাতলা করে করব। তো সেই জন্যই একদম অল্প পেঁয়াজ আদা রসুন দেব। এই গরমে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে না ভীষণ বিরক্ত লাগছে, কিন্তু কি আর করা যাবে, রান্না তো করতেই হবে। ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার ডিমের কারিটাও বসিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটু আগেই বলেছিলাম না যে কুকারে ঝরঝরে ভাত করার একটা টিপ দেব, সেটাই বলি এখন আপনাদেরকে। কুকারের ভাত ঝরঝরে করতে গেলে কিন্তু আপনাদেরকে চাল আর জলের যে পরিমাণটা সেটা বুঝতে হবে। পোলাওয়ের ক্ষেত্রে যেমন একদম মাপে মাপে জল দিতে হয়, ভাতের ক্ষেত্রে কিন্তু তা নয়। ভাতের ক্ষেত্রে একটু বেশি করে জল দিতে হয়। আর ভাতটা যখন বসাবেন কুকারে তখন কিন্তু গ্যাসটা একদম সিমে দিয়ে দেবেন, আর 15 মিনিট ধরে একদম রেখে দেবেন। ঠিক যখন বুঝতে পারবেন যে সিটি পড়বে, শু শু করে একটা আওয়াজ হয়, ওইটাই হচ্ছে সিগন্যাল সিটি পড়ার। ঠিক সিটি পড়ার আগে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। 15 থেকে 20 মিনিট গ্যাস বন্ধ করে রাখবেন আর কুকারও বন্ধ করে রাখবেন। তারপরে 15-20 মিনিটের মধ্যেই কিন্তু কুকারটা খুলে নেবেন ভাপটা বেরিয়ে যাওয়ার পর। বেশি মানে আধ 1 ঘন্টা যদি রেখে দেন তাহলে কিন্তু আবার ভাতটা গলা গলা হয়ে যাবে। 15-20 মিনিট রেখে দিলেই দেখবেন একদম ঝরঝরে ভাত হয়ে গেছে। আর তারপরে সিটি আর ওই গ্যাস কিটটা খুলে দিয়ে ভাতের যে মাড়টা ওটা ঝরিয়ে নেবেন। তো আমার ওদিকে রান্না মোটামুটি হয়ে গেছে, তাই আজকে ভাবলাম যে আমাদের ব্যালকনির যে স্লাইডিং ডোরটা ওইটাকে মুছে দিই ভালো করে। ওটা অনেক দিন মোছা হয়নি, তাই ওইটাকে মুছে দিচ্ছি। আর এরপরেও কিছু টুকটাক কাজ রয়েছে, সেগুলো সব করে নেব। ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু স্নান করে এসে রিহানকে খেতে দেব। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।